নরমাল 2 লক্ষ টাকা দরবার 5 কিলোমিটার সরাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 5 কিলো কেশবপুর উপজেলা 9 নম্বর গৌরীগুনা ইউনিয়নের সন্ন্যাসগাছা ব্রিজের মাথার নদীতে কচুরিপানার শ্যাওলার বাধাতে কেশবপুর উপজেলা পানি নিষ্কাশনের বিঘ্ন ঘটায়। সন্ন্যাসগাছা ব্রিজের মাথায় বাজার সংলগ্ন মমতা বস্তলায়ের শর্ত অধিকারী 9 নম্বর গৌরীগুনা ইউনিয়নের কৃতি সন্তান বাবু মহাদেব কুমার পালের নেতৃত্বে দীর্ঘ 15-16 দিন যাবৎ 30 থেকে 35 জন লেবার নিয়ে যে পানি নিষ্কাশনের যে কার্যক্রম চালাচ্ছে, রাত দিন পরিশ্রম করে তার নিজস্ব তহবিলের অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এবং লেবারদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে সে এই কচুরিপানা নিষ্কাশনের পরিশ্রম করছে। এখানে এই কেশবপুর উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা এই ব্রিজের মাথায় কচুরিপানার শালা বিঘ্ন ঘটে। এই বিঘ্ন ঘটায় বাবু মহাদেব কুমার নিজ দায়িত্বে নিয়ে নিজস্ব অর্থায়নে সেটা পরিষ্কার করার চিন্তাভাবনা নেয় এবং কার্যক্রম চালায়। আমি একজন ইজি বাইক ড্রাইভার। আমি এখানে দেখছি দীর্ঘদিন এই শ্যাওলা জলাবদ্ধতার কারণে এখানে পানি সরানো খুব দুষ্কর হয়ে গেছিলো। তা এখানে যে ব্রিজ নির্মাণ আমাদের এখানে কৃতি সন্তান বাবু মহাদেব কুমার পাল, মমতা সত্য অধিকারী, তার নেতৃত্বে, তার প্রচেষ্টায় তিনি নিজেও দেখছি ওইখানে লেবারদের সাথে কাজ করে, উনি নিজেও লেবারের সাথে কাজ করে ওইখানে পানি সরানো শ্যালাগুলো পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সাথে আমাদের এখানে আরও লোকজন আছে। শেখ রুবেল হোসেনকে আমাদের গৌরীগুনা ইউনিয়নের কৃতি সন্তান, তারও প্রচেষ্টায় এখানে লেবারদের নিয়ে ওনারা অনেক সকাল দুপুর রাত প্রচেষ্টা চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তা তাদের চেষ্টায় এখানে ইয়েটা হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে দ্রুতভাবে এই কাজটা সমাপ্ত হোক। আজকের যে কর্মদিবস আমাদের কেশবপুর থানার 9 নম্বর গৌরীগুনা বুড়িভদ্রার যে নদীটি আছে, এই নদীর আমরা কচুরিপানা যে অবমুক্ত করার জন্য আমরা দীর্ঘ 15 দিন 10 জন, 15 জন, 20 জন, 35 জন, 36 জন, আজকে আমাদের চলমান শ্রমিক আছে 38 জন মতো শ্রমিক আছে। আপনারা যারা সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের হাতে কলমে অথবা আপনারা গণনাভাবে গুনে নিয়ে যেতে পারেন। এই বুড়িভদ্রার নদীতে যে পরিমাণ কচুরিপানা মানে বাধাগ্রস্ত নদী প্রবাহ জন্য সেই সড়কটি মানে নির্বিঘ্নে যাতে সড়কটা চলমান থাকতে পারে, সেই উদ্যোগে আমাদের এই কাজটি করা। আমাদের এই চুপনগর ব্রিজের মাথা সন্ন্যাসগাছা বাজার, সন্ন্যাসগাছা বাজার, এই বাজারে খেয়াঘাট যে পুরাতন যে খেয়াঘাট ঘাটটি ছিল, ওই ঘাটে আমাদের নির্মিত যে কাঠের ব্রিজটি, এই ব্রিজটির কারণে অনেক কচুরিপানা আটকায়, বাধা দেয়। কারণ ইউনো মহোদয় এবং এসিল্যান্ড মহোদয় আমাদের পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বারবার সতর্ক করছে যে হয় আপনারা সংস্কার করেন, আর নাইলে আমরা কাঠের ব্রিজটি নষ্ট করব। আমাদের এখানে বিশিষ্ট একজন ব্যবসা আছে, যার 9 নম্বর গৌরীগুনা দশকনি গ্রামের কৃতি সন্তান বাবু মহাদেব কুমার পালের অর্থায়নে আজকে 15 দিন এই চলমান সেবা কার্যক্রম। আজকে ইনশাল্লাহ আমরা এই শ্যাওলার সরানোর কাজ সম্পন্ন করব। বাবু মহাদেব কুমার পালের যত অর্থ এবং খাবার তারই অর্থায়নে চলমান। আমরা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, আমি রুবেল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমরা এই কাজটা চলমান এবং দেখভাল করছি। আমি নিজেও একজন শ্রমিক, বাবু মহাদেব কুমারও একজন শ্রমিক। আমরা এইভাবে এই কাজটি সম্পন্ন করছি। এই দেশবাসীর কাছে আমরা
কৃতজ্ঞতা প্রকাশ করি কেশবপুর এবং মনিরামপুরের যে 27টি বিলের পানির প্রবাহ এই বুড়িভদ্রা নদী দিয়ে চলমান, তারই কল্যাণের জন্য আমরা এই কাজটি চলমান। আর এই যে চুকনগর বুড়িভদ্রার উপর যে কাঠের বৃষ্টি নির্মাণের যে গত জলবদ্ধতার কারণে এই পানি উন্নয়ন বোর্ড এবং ঘের মালিকরা আমাদের এই বৃষ্টি নষ্ট করে দেয়। 1,39,737 টাকা খরচ করে আমি বৃষ্টিটার আবার পূর্ণাঙ্গ একটা রূপ দেয়। এইটাকে ধরে রাখার জন্য আমাদের এই স্বেচ্ছায় শ্রম দেওয়া, মানুষের নিম্নমাত্র একটা শ্রমর বাজার দিয়ে খাবার দিয়ে আমরা এই কাজটি জলবদ্ধতা এবং বন্যার হাত থেকে রক্ষা করব। বন্যার হাত থেকে তো অবশ্যই এটা রক্ষা করার জন্য, নাহলে এটা তো আমাদের এই নদীটা ছিল একদম জোয়ার এবং ভাটা বন্ধ ছিল। আমাদের যে কাশিমপুরের একটা ক্রস ড্যাম বাদ দেওয়া ছিল, ইউনো মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড আর আছে আমাদের কেশবপুর বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে আপনার অবমুক্ত করার পর এই জোয়ার ভাটা, আর এই জোয়ার ভাটা এবং কেশবপুর পৌরসভা এবং মনিরামপুরের যে কচুরিপানা আমাদের এই বুড়িভদ্রা নদী দিয়ে আসতেছে, তার কারণে আমরা এই বাবু মহোদয় কুমারের অর্থায়নে তারই চেষ্টায় আমরা এটা করতে সক্ষম হয়েছি। আল্লাহ হাফেজ।